আমাদের আজকের আলোচনার বিষয় হাট থেকে গরু ক্রয়ের পর কি করব। আমাদের খামারি ভাই বোনেরা যারা সামনে ঈদকে করেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আপনারা অনেকে হাট থেকে গরু ক্রয় করবেন। এখন আমরা আলোচনা করব হাট থেকে গরু ক্রয়ের পরে আমরা কি করব। আমাদের হাট থেকে গরু ক্রয়ের পর প্রথমে যে কাজটা করতে হবে, গরুটাকে পরিবহনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তাকে যত কম কষ্টে আমি এই গরুটা আমার বাড়িতে আনার চেষ্টা করতে হবে। তারপরে আমাদেরকে যেটা ঠিক করতে হবে, গরু এনেই খাওয়ানো যাবে না। প্রথম একটা দিন তাকে একমাত্র পানি আর ঘাস আর খড় ছাড়া আর অন্য কিছুই দিবেন না। এটা 1 থেকে 2 দিন এটা আপনারা ঠিক রাখবেন। তাহলে সে আস্তে আস্তে এই জায়গাটায় সে অ্যাডাপ্টেশন হবে এবং উপযুক্ত হয়ে উঠবে। এরপরে আমরা আপনাদের যদি খামারে গরু থাকে সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, গরুকে কোয়ারেন্টাইন করতে হবে। আমাদের গরুটাকে আলাদাভাবে 15 দিন কোয়ারেন্টাইন করব এবং কোয়ারেন্টাইন করার পরে যদি দেখি যে আমাদের গরু সুস্থ আছে, তাহলে প্রথমেই আমরা কি করব, তার কৃমিনাশকটা দিব এবং কৃমিনাশকটা তার বয়স, ওজন এগুলো বিবেচনা রেখেই আমরা কৃমিনাশক দিব। আমরা যাতে কৃমিনাশক কম ডোজেও দিব না, আবার বেশি ডোজেও দিব না। যদি কম ডোজে দেই তাহলে কৃমি মুক্ত হবে না, ফলে পরবর্তীতে আমাদের যে গরুটা সঠিকভাবে মোটাতাজাকরণ হবে না। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, তাকে টিকা প্রদান করতে হবে। আমরা টিকা প্রদানের ক্ষেত্রে যেহেতু এটা 4 মাসের জন্য মোটাতাজাকরণ করব, এক্ষেত্রে আমরা 2টা টিকার কথা বিবেচনা করব। একটা হলো লাম্পি স্কিন ডিজিজ, আর একটা হচ্ছে খুরা রোগ, আমরা বলি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা এফএমডি ফুড অ্যান্ড মাউথ ডিজিজের ভ্যাকসিনটা দিব। তার 14 দিন পরে আমরা এলএসডি লাম্পি স্কিন ডিজিজ এই ভ্যাকসিনটা দিব। এই ভ্যাকসিনগুলা করার পরে আমার গরুটাকে আমার খামারের মধ্যে তুলব এবং পরবর্তীতে খাবারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব তাকে সুষম দানাদার খাবার খাওয়ানোর এবং সাথে সাথে পর্যাপ্ত ঘাস দিব এবং পানি দিব। এবং খাবারের ক্ষেত্রে আমরা কোনো ক্রমেই খুদ ভাত এগুলো আমরা